কখনো বুক চেপে ধরে উঠে বসার চেষ্টা, বুকে ব্যথা উঠলেই যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন বিভিন্ন সমস্যা নিয়ে ৬০ বছর বয়সী আমির মণ্ডল মৃত্যুর দিন গুনছেন। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের শেষ বেলায় কোনো কুল কিনারা পাচ্ছেন না। জটিল এ রোগে আক্রান্ত হয়ে আমির মণ্ডল ও তার স্ত্রীর চোখের জল যেন থামছেই না। লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এভাবে দিনরাত কাটছে ঝিনাইদহ সদর উপজেলার ফুলসন্দি ইউনিয়নের মিয়াকুণ্ড গ্রামের আমির মণ্ডলের। শুরু করে মাগুরাতে শুরু করে 14 দিন কুষ্টিয়া রোগ ধরার লাগে এই করার লাগে আর সরজমিনে গিয়ে দেখা যায় স্বামী ও স্ত্রী গলাগলি ধরে কাঁদছেন, আল্লাহর নাম জপছেন আর এদিক সেদিক তাকাচ্ছেন তারা। কোথায় গেলে এ রোগের সমাধান পাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না। 2 সন্তান নিজেরাই ঘর সংসার নিয়ে ব্যস্ত। রাজমিস্ত্রির কাজ করে নিজের সংসার চালাতেই কষ্ট হয় তাদের, আর 3 মেয়ে বিয়ে করে স্বামীর সংসার করছেন। তাই মাটির একটি ঝুপড়ি ঘরে অসুস্থ স্বামীর পাশে সারাক্ষণ 2 চোখের পানি ঝরাচ্ছেন অসহায় স্ত্রী রেবেকা খাতুন। পরের জমি বর্গা নিয়ে ও দিনমজুরের কাজ করে কোনো রকম সংসার চলত কৃষক আমির মণ্ডলের। অসুস্থ হওয়ার পর থেকে কাজ করার সক্ষমতা হারিয়েছেন আমির মণ্ডল। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করলেও এখন অর্থ অভাবে থেমে আছে তার উন্নত চিকিৎসা। 20,000 টাকা লেগেছে, আর সামনে শুক্রবারে দিন আছে, টাকা নেই। 10 জনে যদি আমার হেল্প করতো তাহলে আমি বাঁচতে পারতাম। সন্তানদেরও আর্থিক সামর্থ্য না থাকায় করতে পারছেন না পিতার চিকিৎসা। ডাক্তার জানিয়েছেন উন্নত চিকিৎসার আগে আমির মণ্ডলের 6টি কেমো দিতে হবে। প্রতিটি কেমো দিতে লাগবে 20,000 টাকা। ব্যয়বহুল এই অর্থ জোগাড় করে নিজের চিকিৎসা করাতে পারেননি আমির মণ্ডল। 2 ছেলে আছে, টাকার মতো তারা ইনকাম করে খায়, তার বলতে আর কেউ নেই। খুব অসহায়, আপনারা কিছু সাহায্য করলে করে। মাঠে জমা জাতি নেই, ভিটে টুক আছে, তাও বেচতে দিলে তাও বাইরে বেচতে দিনি, কর্ম করার কায়দা নেই, সাহায্য থাকে তা সবাই দেয়। কেমো দিতেই যেখানে সমস্যা, সেখানে আমির মণ্ডলের উন্নত চিকিৎসা করানো যেন আকাশ কুসুম চিন্তা। স্বামীর চিকিৎসার জন্য দেশের বিত্তবানদের কাছে দোয়া চেয়েছেন অসহায় স্ত্রী রেবেকা খাতুন এবং আর্থিক সহায়তা চেয়েছেন সরকার ও বিত্তবানের কাছে। আমার স্বামী নিয়ে আমি পথে পথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, নিজে রাত্রি উঠে চলে যায়, কারেন্টে হাত দেয়, পানিতে চাপ দেয়। আমি কি যন্ত্রণার মধ্যে আছি, তার চিকিৎসা করতে পারতেছি না। আপনাদের কাছে 10 জনের কাছে আমি হাত বাড়াইছি। আল্লাহ, আমার স্বামীর জন্য সবাই অনুরোধ করি একটু সাহায্য সহযোগিতা করার জন্য। সবাই আপনাদের মন দিয়ে একটু দেখবেন, খেয়াল করবেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।